আপনাকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, শহীদ নিজামী, শহীদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী মিন্টু, আমরা বাংলাদেশের মেধার খাটিয়ে মেধা রাজত্ব তৈরি করার জন্য স্বাস্থ্য সেবায় মানুষের মধ্যে অগ্রনায়কের ভূমিকা পালন করেছে জামাত ইসলামী। ব্যাংকিং খাতে অগ্রনায়কের ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। শিক্ষা খাতে অগ্রনায়কের ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা সৃষ্টি করেছি, আপনি বিগত 15 বছরে আমাদের সমস্ত সৃষ্টিগুলো ধ্বংস করে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের আধিপত্য তৈরি করার অপচেষ্টা চালিয়েছেন। আপনাকে ভালো করে মনে রাখতে হবে, আমাদের ব্যাংক যারা তৈরি করেছেন তাদের একজন ব্যক্তিকে আপনি শহীদ করেছেন। ব্যক্তি শহীদ মীর কাসেম আলীরা মরে যায়, কিন্তু ব্যক্তি শহীদ মীর কাসেম আলীর যে আদর্শের লালন করে, তারা তার পরিবর্তে আরো কয়েক লক্ষ মীর কাসেম আলী তৈরি করে রেখে দেয়। এই স্টেজে এক সময় বসে থাকতো আমির জামাত নিজামী ভাই, এই স্টেজে বসে থাকতো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আজকে শেখ হাসিনা তার দোসররা যারা এখনো দেশে আছো, দেখে যাও নিজামীর অনুসারী তৈরি হয়ে এই মঞ্চগুলো এখন আমরা আলোকিত করে রাখতে সক্ষম হয়েছে। জামাত ইসলামীর নেতাদেরকে হত্যা করা যায়, আমাদেরকে শহীদ করা যায়, আমাদের আদর্শ তার বিপরীতে কয়েক গুণ গতিতে সামনে এগিয়ে যায়। আমাদের স্বাস্থ্য সেবা খাতকে ধ্বংস করার সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমরা বারবার বলেছি, জামাতের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন। আমাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে সন্ত্রাসী জঙ্গি কায়দায় আমাদের সাথে তারা মোকাবেলা করার চেষ্টা করেছিল। আর আমরা বলেছিলাম আমরা জীবন দেব, আমরা শহীদ হব, আমরা আমাদের জনগণের দাবি আদায়ের লক্ষ্যে তাদের পাশে থেকে জেল, জুলুম, নির্যাতন, হামলা, মামলা, রিমান্ড হাসি মুখে বরণ করব। কিন্তু আমরা আমাদের জালিম ফ্যাসিস্টদের কাছে এক সেকেন্ডের জন্য নতি স্বীকার আমরা করি নাই, করছি না। ভবিষ্যতে যারা চোখ রাঙাচ্ছেন অবশ্যই সাবধানে চোখ রাঙাবেন। জামাত ইসলামী উড়ে আসা জুড়ে কোনো সংগঠন নয়, আমরা লড়াই করে বড় হয়েছি, লড়াই করেই চলবে আমাদের সামনের জীবন। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই ধানমন্ডি অঞ্চল, আমি গত প্রোগ্রামে বলে গিয়েছিলাম এটা একটা অভিজাত অঞ্চল। বিগত 15.5 বছরে এই অঞ্চলটাকে পরিণত করা হয়েছে একটা সশস্ত্র অঞ্চল হিসেবে। এই অঞ্চলটাকে পরিণত করা হয়েছে হেলমেট বাহিনী আর হাতুড়ি লীগের অঞ্চল হিসাবে। এখান থেকে ছাত্রদের হেলমেট এবং হাতুড়ি দিয়ে আন্দোলন দমানোর জন্য সরাসরি গুলির নির্দেশ এসেছে ধানমন্ডি থেকে। তোমরা গুলির নির্দেশ দিয়েছ, তোমরা হেলমেট হাতুড়ির নির্দেশ দিয়েছ, আমরা আল কোরআনের নির্দেশ দিয়ে ধানমন্ডির হারানো অভিজাত্য আমরা ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ।